আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার অথবা ভিডিও এডিটর আছি তাদের কাছে কমন একটা সমস্যা হলো কপিরাইট ফ্রি মিউজিক। আসলে আমরা যখন নতুন কোনো ভিডিও তৈরি করি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন মিউজিক ব্যবহার করতে হয়। আর এই মিউজিক ব্যবহার করার পর যখন আমরা সেই ভিডিওগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তখন একটা কমন সমস্যা হয় কপিরাইট। বর্তমান ফেসবুক, ইউটিউব বা টিকটক যেখানে আপনি আপনার এই মিউজিকগুলো ব্যবহার করে ভিডিও আপলোড করবেন সাথে সাথে দেখা যায় কপিরাইট চলে এসেছে। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে কপিরাইট ফ্রি করতে পারবেন মাত্র একটি প্রসেসে। এই প্রসেস বা ট্রিক্সটি অত্যন্ত ইজি। আপনি আপনার যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করেই এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এই প্রসেসটা যখন আপনি করবেন তারপর কি ঘটবে, আসলে কিভাবে মিউজিকটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। আমরা জানি আমাদের কম্পিউটার বা এডিটিং সফটওয়্যার যা কিছু আছে সব কিছু 0 এবং 1 দ্বারা নিয়ন্ত্রিত, অতএব বাইনারি সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত। আর আপনি যখন এই কাজটা করবেন বা এই সাউন্ড ইফেক্টটা ব্যবহার করবেন সাথে সাথে আপনার ওই ভিডিওর ওই কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কি ঘটবে, আসলে এটা ইউটিউব বা ফেসবুকের যে বটগুলো আছে তারা কপিরাইট ডিটেক্ট করতে পারবে না, তারা কপিরাইট ডিটেক্ট করতে ব্যর্থ হবে। আর এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো মিউজিককে কপিরাইট ফ্রি করতে পারবেন। আচ্ছা, চলুন দেখা যাক কিভাবে কপিরাইট ফ্রি করবেন ক্যাপকাট ব্যবহার করে। আপনার ফোনে থেকে ক্যাপকাটটি ওপেন করে নেবেন, সেখান থেকে নিউ প্রজেক্টে গিয়ে যে কোনো একটি ফাইল বা ভিডিও আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন হয়ে যাবে। এরপর আপনি সেই ভিডিওতে যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন। আপনার ফোনের থেকে যে মিউজিকটি ব্যবহার করবেন এখন সেটি সিলেক্ট করার পালা। অডিও থেকে এখানে যাবেন ফাইলে যাওয়ার পর ডিভাইস অপশনে গিয়ে ডিভাইসে ক্লিক করলে আপনার ফোনে যে সকল মিউজিকগুলো আছে সব কিছু দেখাবে। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত মিউজিকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন হচ্ছে মূল কাজ। মিউজিক লেয়ারের উপর ক্লিক করলে নিচে দেখতে পাবেন অডিও ইফেক্ট নামে একটি অপশন চলে এসেছে। অডিও ইফেক্টে যাওয়ার পর যে কোনো একটি অডিও ইফেক্ট আপনার মিউজিকের সাথে অ্যাটাচ করে দেবেন, যেটি করলে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না এমন একটি অডিও ইফেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত কাজ। এখন থেকে আপনি এভাবে সবকিছু কপিরাইট ফ্রি করতে পারবেন। সো সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এবং আপনারা যারা মনে করেন যে ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে ফলো এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।